ইসরায়েলি কারাগার থেকে মুক্তির পর তুরস্ক থেকে দেশে ফিরেছেন আলোকচিত্রী ও মানবাধিকার কর্মী শহীদুল আলম। ফিলিস্তিন মুক্ত না হওয়া পর্যন্ত সংগ্রাম চালিয়ে যাওয়ার প্রত্যয় তার। পাশাপাশি অভিযোগ করেন ইসরায়েলি বাহিনীর মানসিক নির্যাতন ও অসভ্য আচরণের। প্রায় 2 ঘন্টা আমরা উবু হয়ে মাথা নিচু করে ওইভাবে ছিলাম। এটা আমি নিশ্চিত না, একজন আমাকে বলেছে, আমার দেখা নেই, তবে হতেও পারে, গন্ধ দিয়ে হতে পারে। বলা হয়েছিল যে যেই জায়গাটায় ঘাটে, যেই জায়গায় টারম্যাকের উপর আমাদের বসানো হয়, সেইখানে কি তারা গিয়ে পেশাব করেছিল, তারপরে আমাদের ওখানে বসানো হয়েছে। ইসরায়েলি সেনাদের কাছে আর কি বা আশা করা যায়? তারপরে আমার জন্য যেটা সবচেয়ে খারাপ লেগেছে সেটা হচ্ছে, আমার তো পাসপোর্ট ছিল, তা পাসপোর্ট নিয়ে সে সেই মাটির মধ্যে পাসপোর্টটাকে ফেললো, যেটা আমাকে সবচেয়ে বেশি বলবো আঘাত করেছে। ফিজিক্যাল আঘাতের চাইতে সেটা আমাকে বেশি লেগেছে। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। দৃক পাঠশালায় সংবাদ সম্মেলনে শহীদুল আলম সাংবাদিকদের সাথে তার গাজামুখী ত্রাণবহরে যাত্রা, গ্রেফতার ও মুক্তির অভিজ্ঞতা বিনিময় করেন। জানান, ইসরায়েলের কোনো শর্তে রাজি হননি তারা। দিয়েছিলাম তৃতীয় ফ্রন্ট আমরা সই করেছি, যার মধ্যে আমরা কোনো কিছু গ্রহণ করিনি এবং শুধু বলেছি যে ইসরায়েলি আইন অনুযায়ী 72 ঘন্টার মধ্যে ডিপোর্টেশন করতে হয়, আমরা সেই অনুযায়ী যেতে চাই, তার বাইরে কোনো কিছু ছিল না। জায়নবাদীদের কারাগার থেকে মুক্ত হয়ে তুরস্ক থেকে শনিবার ভোরে দেশে ফেরেন এই আলোকচিত্রী ও মানবাধিকার কর্মী। আগে থেকেই বিমানবন্দরে অপেক্ষমান ছিলেন তার পরিবারের সদস্য ও সহযোদ্ধারা। এ সময় দেশের মানুষের ভালোবাসার জন্য কৃতজ্ঞতা জানান তিনি। তার নিরাপদ প্রত্যাবর্তনে সরকারের ভূমিকার প্রশংসাও করেন শহীদুল আলম। বলেন, গাজার মানুষ এখনো মুক্ত হয়নি। ফিলিস্তিন মুক্ত না হওয়া পর্যন্ত সংগ্রাম চলবে। যতক্ষণ ফিলিস্তিন মুক্ত না হবে ততক্ষণ আমাদের সংগ্রাম চলতে হবে। আমি যেতে পেরেছি, অনেকে যেতে পারিনি, অনেকে আমার সাথে যোগাযোগ করেছিল, তারা যেতে চেয়েছে। আমি মনে করি আরও হাজার এরকম ফ্লোটিলা যাওয়া দরকার, এবং যতক্ষণ না ফিলিস্তিন মুক্ত না হবে আমাদের এই সংগ্রাম চালিয়ে যেতে হবে। ফিলিস্তিনে ইসরায়েলের নৃশংসতা বন্ধ এবং গাজায় ইসরায়েলি নৌ অবরোধ ভাঙার প্রত্যয়ে ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন নামের একটি বৈশ্বিক প্ল্যাটফর্মে যোগ দেন শহীদুল আলম। ছিলেন কনসান্স জাহাজে। গেল বুধবার গাজার জলসীমা থেকে ইসরায়েলি বাহিনীর হাতে গ্রেফতার হন তিনি সহ শতাধিক স্বেচ্ছাসেবী। আহমেদ সোহাগ, চ্যানেল 24, ঢাকা।